আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আরিফ, তুই আমাদের সবাই মাফ করে দে, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। বাইরে তোর এতগুলো জমি কিনা সাধ্য আমাকে নাই। তোর যার কাছে মন চায় তুই জমি বিক্রি করে দে। জমি বিক্রি করার জন্য যত সহযোগিতা আমি করবো। বুঝতে পারছি আপনাদের অবস্থা আমার থেকেও খারাপ, সমস্যা নাই, আপনারা আমার জমি ভোগ করেন। আপনাদের অবস্থা যখন ভালো হবে আমাকে জানায়েন, আমি আইসা জমি বিক্রি করে টাকাগুলো নিয়ে যাবো। বাবা তাহলে তোমার কি হইব? তুমি কেমনে চলবা? আমার নিয়ে চিন্তা করেন না, আমি একা মানুষ, চাকরি করে চলতে পারো। আমি চাইছিলাম জমিটা বিক্রি করে ব্যবসা করতে, এখন আর চাই না। আপনারা আমার জমিগুলো ভোগ করেন, আপনারা তো আমার পর না, আপনারা আমাদের পরিবার। আমি আসি। আরিফ ভাই, আপনি আমারে ভুল বুঝে চলে যাইতেছেন। একটাবার সুযোগ দেন আপনার ভুল ভাঙানোর, আল্লাহর কসম। এবার আর মিথ্যা বলুন না, আর কোনো ছল চাতুরিও করুন না। ঠিক আছে, বলো। গলায় রশির পেঁচ দিয়া পুলিশে যদি ঝামেলা করে আমি সাক্ষী দেবো, কোনো ঝামেলা হইব না। সুন্দর প্ল্যান, যা করতে হইব আজ রাতের মধ্যেই করতে হইব, কারণ লোহা গরম থাকতে পিটাইতে হয়। সুজন, আমার এইটুকু একটা সুন্দর প্ল্যান আছে, কারো জেলে যাইতে হইব না। আখিরাত নষ্ট হয়ে লাভ আছে। আমার কথা শুনেন, এটা আপনাকে ফায়দায়। আমি যা করছি আপনার জীবন বাঁচানোর লিগে করছি। আপনার কতবার কইছি জীবন বাঁচাতে চাইলে চইলা যান, কিন্তু আপনি যান নাই। আর আমার কাছে আপনার জীবন বাঁচানোর জন্য এছাড়া আর কোনো পথ ছিল না। আপনি আমার জন্য অনেক অপমান হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, মানে মাফ করে দিয়েন। তোমাকে তো এমনি এমনি মাফ করা যাইব না। তাহলে একটা লাঠি নেন, আমারে ইচ্ছা মতো মারেন। আপনার যত রাগ ক্ষোভ আছে সব পিটান। তোমাকে একদিনে শাস্তি দিলে হইব না, সারা জীবনের শাস্তি দিতে চাই। সারা জীবন শাস্তি দিবেন? কেমনে সম্ভব? 6 মাস পর কে কই থাকি তার নাই ঠিক। সম্ভব, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে সম্ভব। ঠিক বুঝলাম না। আমি তোমাকে বেশি সুখে রাখতে পারবো না, কিন্তু আমি তোমার উত্তম জীবন সঙ্গী হতে পারবো। তোমার খেয়াল, তোমার যত্ন আমি নিতে পারবো। তুমি কি সারা জীবন আমার সাথে থাকবা, আমার জীবন সঙ্গী হয়ে, আমার বউ হয়ে? আমি কি এত সুন্দর শাস্তি পাওয়ার যোগ্য? তোমার সবচেয়ে বড় যোগ্যতা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে শাস্তি মেনে নিতেই হবে।